Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I welcome on the behalf of CB English School. This is Zaman Hussain. Today I am going to talk about spoken structure rules. So let's get into today's important points to be discussed. তো আজকে আলোচনা করব স্পোকেন স্ট্রাকচার রুল 27 নিয়ে। স্পোকেন স্ট্রাকচার রুল 27 নিয়ে। তো যারা স্পোকেন স্ট্রাকচার রুল 26 দেখেননি তারা অবশ্যই স্পোকেন স্ট্রাকচার রুলস 26টি দেখে তারপরে স্পোকেন স্ট্রাকচার রুল 27টি দেখুন। তো আজকের যে বিষয়টি সেটি হচ্ছে কর্তা কিছু করতেই পারে না। 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 আমরা কিন্তু এই সেন্সগুলো অনেক ব্যবহার করি যে আমি এই ধরনের কাজ করতেই পারি না, সেই ধরনের কাজ করতেই পারে না, তারা এখানে আসতেই পারে না, আমি তার সাথে এইভাবে কথা বলতেই পারি না। এই যে তেই পারি না, এটি হচ্ছে 27 নাম্বার রুলস। তো এখানে হেডলাইনটি হচ্ছে তেই পারে না। তেই পারে না। স্পোকেন স্ট্রাকচার রুল হচ্ছে 27। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস ক্যান নট বি প্লাস বি1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। বরাবরের মতো আজকে উদাহরণ দিচ্ছি। আমি যদি বলি আমি কিছু করতেই পারি না, কি হবে? I cannot be doing। আমি কিছু করতেই পারি না। আমি করতেই পারি না। আমি করতেই পারি না। এখন যদি বলি আমরা করতেই পারি না, তাহলে কি হবে? তাহলে হবে we cannot be doing। আমরা করতেই পারি না। এখন যদি বলি তুমি করতেই পারো না, কি হবে? ইংরেজি বলেন, সাথে সাথে বলার চেষ্টা করেন। তাহলে কি হবে? you cannot be doing। তুমি করতেই পারো না। তুমি করতেই পারো না। এখন যদি বলি তোমরা করতেই পারো না, কি হবে? একই হবে ইংরেজি, you cannot be doing। তুমি করতেই পারো না। এক ইউ মানে তুমি, আর ইউ মানে তোমরা। এখন যদি বলি সে করতেই পারে না, কি হবে? he/she cannot be doing। সে করতেই পারে না। সে করতেই পারে না। এখন যদি বলি তারা করতেই পারে না, কি হবে? they cannot be doing। তারা করতেই পারে না। তারা করতেই পারে না। এই ছিল 27। এখন একটু বিস্তারিত বলার চেষ্টা করি। আমি যদি বলি আমি করতেই পারি না, I cannot be doing। আমি যদি আমরা করতেই পারি না, we cannot be doing। আমরা করতেই পারি না। তুমি করতেই পারো না বা তোমরা করতেই পারো না, তাহলে কি হবে? you cannot be doing। তুমি করতেই পারো না অথবা তোমরা করতেই পারো না।
এখন যদি বলি সে করতেই পারে না, হি ক্যান নট বি ডুইং, সে করতেই পারে না। মহিলার ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে শি ক্যান নট বি ডুইং, সে করতেই পারে না। তারা করতেই পারে না, দে ক্যান নট বি ডুইং, তারা করতেই পারে না। এখন যদি আমি বলি সে এখানে আসতেই পারে না, কি হবে? সে এখানে আসতেই পারে না, তাহলে হি ক্যান নট বি কামিং হিয়ার, কাম মানে আসা এবং ডু মানে করা, তাহলে কাম মানে আসা, তাহলে হি ক্যান নট বি কামিং হিয়ার, সে এখানে আসতেই পারে না। আমি এই ধরনের কাজ করতেই পারি না, আই ক্যান নট বি ডুইং সাচ কাইন্ড অফ ওয়ার্ক, আমি এই ধরনের কাজ করতেই পারি না। আমি তার সাথে কথা বলতেই পারি না, আই ক্যান নট বি টকিং উইথ হিম, আমি তার সাথে কথা বলতেই পারি না। সে আমার সাথে কথা বলতেই পারে না, তাহলে কি হবে? হি ক্যান নট বি টকিং টু মি অথবা টকিং উইথ মি। তাহলে এই যে তেই পারে না, এই ধরনের বাক্য যখন আমরা বাংলার মধ্যে পাবো, এই বাংলাটাকে ইংরেজি করব এই স্ট্রাকচার নং 27 দ্বারা। তো এই তেই পারে না আমরা যখনই এই বাংলা বাক্যের মধ্যে এগুলো আসবে তখন আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব এবং এই স্ট্রাকচার ব্যবহার করে খুব সহজেই আমরা বাংলাটাকে ইংরেজি করতে পারবো। তো আশা করি যে এই ক্লাসটি বুঝতে পারছেন স্পোকেন স্ট্রাকচার রুল। তো আমি স্পোকেন স্ট্রাকচার রুল 600 দিতে চেয়েছি। 600 স্পোকেন স্ট্রাকচার রুল দেওয়ার পর আমি প্র্যাকটিস করাবো, প্রতিনিয়ত প্র্যাকটিস করাবো। এর জন্য প্রয়োজন বেশি বেশি বাসায় প্র্যাকটিস করা। তো এগুলো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং বাসায় সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন, আর এগুলো অ্যাপ্লাই করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে। দুজন বন্ধু, ধরেন রহিম এবং করিম। রহিম অনেক রুলস জানে ইংরেজিতে এবং সে অনেক ওয়ার্ড মিনিংও জানে, কিন্তু রহিম মানে এই ওয়ার্ড মিনিং এবং এই স্পোকেন স্ট্রাকচার রুল ব্যবহার করে না। তাহলে সে যতই রুলস জানুক সে ভালো গুড স্পিকার হতে পারবে না। আর করিম সাপোজ মনে করেন যে কিচ্ছু জানে না, স্পোকেন স্ট্রাকচার রুল অল্প জানে বা বারবো এত জানে না, রহিমের মতো জানে না, কিন্তু করিম কি করে যে সে ইংরেজি বলে, সেটা ভুল হোক রাইট হোক যেভাবেই হোক সে বলে। এই যে বলার কারণে সে একজন গুড স্পিকার হতে পারবে। এজন্যই যে এটা প্রথম রুলস, যে আপনি যে রুলসগুলো জানেন এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করেন। অ্যাপ্লাই করলে কি হবে, এগুলো মানে আস্তে 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 ইংরেজিগুলো ব্রেনে গেঁথে যাবে এবং আপনি একজন গুড স্পিকার হতে পারবেন। এই জন্য আশা করি যে স্পোকেন স্ট্রাকচার রুল 27টি বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই ক্লাস ছিল। তো এরপরে আমি 28 নিয়ে আলোচনা করব। তো যাওয়ার আগে একটি কথা বলি, যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। Thank you very much for joining me here. Today English class have a good time. And the most back with lots more. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.